হাই, গুড ডে মাই ফ্রেন্ডস। প্রবাসী টিঙ্কু চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। শুভ নববর্ষে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাই। আমাদের নতুন বছরটা সবার খুব ভালো কাটুক। আজকের ভিডিওতে আমাদের বাঙালির শুভ নববর্ষতে ঘরে হালকাভাবে কি করেছি সেটারই একটা ঝলক তোমাদের সাথে শেয়ার করব, আর কি মুখরোচক রান্না বানিয়েছি। তো থাকো তোমরা, আশা রাখি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কয়েকটা মালপোয়া বানিয়েছিলাম, আর সেটার সাথে আর কিছু একটু সুজির হালুয়া করেছিলাম, একটুখানি সুজিও করেছিলাম কাজু কিশমিশ দিয়ে, তেজপাতা দিয়ে। তারপরে পনির মাখানি, সব বাদামগুলো, কাজু কিশমিশ সব কিছু ভিজিয়ে রেখে সেটাকেও মিক্স করেছিলাম। সেগুলো যখন একবারে মিক্স করে ফেলেছিলাম, তারপরে কড়াইতে ঘি দিয়ে মশলাগুলো দিয়ে পনিরটাকে কেটে দিয়ে ওপর দিয়ে কস্তুরি মেথি আর ক্রিম দিয়ে করেছিলাম পনির মাখানি। এই ছিল মোটামুটি আজকের আমার খাবার দাবার। আর আমার কাছে একটা এরকম বরণ ডালার মতন ছিল গোল, সেটাকে ভাবলাম একটুখানি লাল রং করে সেখানে একটু ফুল দিয়ে সাজাই। আর দেখো, সেরকমভাবে তো আমাদের সেলিব্রেট যে করব দেশে যেরকম করা হয় সেরকমভাবে তো আর হয়ে ওঠে না, কিন্তু যতটা আমাদের পক্ষে সম্ভব। মনে পড়ে যায় ছোটোবেলায় যখন শুভ নববর্ষ হতো, পয়লা বৈশাখের দিন আমাদের বাড়ির সামনে যেসব যে কোনো দোকান, সেই মুদিখানার দোকানই বলো, কাপড়ের দোকানই বলো, সব দোকানে হালখাতা হতো। জানো, সে হালখাতার আগার দিয়ে তারা এক একটা ইনভিটেশন কার্ড দিয়ে যেত আমার বাবাকে। আর হালখাতার দিন আমি আমার দিদি বাবার হাত ধরে আমরা সেসব দোকানে যেতাম। আর তারা একটা বই পুরো লাল রঙের কাপড় দিয়ে ঢেকে রাখতো। ছোটো বাচ্চা মেয়ে, আমি অত কিছু বুঝতাম না। তো বাবা মনে হয় তাদেরকে কিছু দিতেন, আর তাদের সুন্দর করে বসার অ্যারেঞ্জমেন্ট থাকতো, সে মিষ্টি দিত। আর আমাদেরকে ওটাই আমাদের ভালো লাগতো, যে দোকানে গিয়েছি, কোনো পয়সা দিতে হচ্ছে না, যেই দোকানে যাচ্ছি সেই দোকানে শুধু আমরা নয়, প্রচুর লোক আসছে এবং তাদেরকে অতিথির মতন করে আপ্যায়ন করে মিষ্টি দিচ্ছে, কেউ প্যাকেটে দিচ্ছে, কেউ বসে খাওয়াচ্ছে। এটা আমাদের কাছে একটা খুব এক্সাইটিং থিং ছিল। মা আবার সুন্দর করে আলপনা দিতেন, আর অনেক রকম করে মিষ্টি অনেক কিছু বানাতো। আর আমাদের নববর্ষের দিন বাবা আমাদের নতুন জামা কাপড় নিয়ে আসতো। এটা যেন আমাদের একটা রিচুয়াল ছিল যে আমাদের একটা নতুন জামা কাপড় পরতেই হবে। তো তাই ভাবি, ওই মুহূর্তগুলো কত মিষ্টি মধুর ছিল, খুব সিম্পল ছিল, কিন্তু খুবই সাধারণ জীবন, খুবই সাধারণভাবে আমাদের সেলিব্রেট করার এক একটা রিচুয়াল, কিন্তু তার মধ্যেও যেন একটা অন্তরঙ্গ ভাব ছিল। প্রত্যেকটা সেলিব্রেশনের মধ্যে একটা জয় নিয়ে আসতো আমাদের মনের মধ্যে। আমাদের এই দুর্গাপুজো আর পয়লা বৈশাখ, এই দুটো আমাদের কাছে খুবই একটা ইম্পর্টেন্ট দুটো অকেশান আমাদের কাছে থাকতো। আমাদের সেই মা আবার চতুর্দিকে সুন্দর করে ড্র করতো, সারা বাড়ির চারপাশে আলপনা করা, ঘরের সমস্ত ফুল নিয়ে এসে ঠাকুরের আসনের মধ্যে ফুল দেওয়া। সেই সাথে সাথে আমরা তো নতুন জামা কাপড় পরে, যেটা বললাম, দোকানে যেতাম বাবার সাথে, সমস্ত মিষ্টি টিষ্টি খাওয়া, সে এক অদ্ভুত। এখনও সব ভাবলে মনে হয় সত্যি কত সুন্দর। এই রোমন্থন করার ছাড়া তো কোনো উপায় নেই। এখন দেখো, আছি বিদেশে, মা বাবাও নেই, দিদিও নেই, কাজে সে বাপের বাড়ির সেই মুহূর্তটা এখন শুধু মনে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। আর টপ অফ দ্যাট, যেহেতু দেশে নেই, দেশের অনেক কিছুই হাত থেকে ছুটে যায়। তবু চেষ্টা করি যতটা পারি মনটাকে বেঁধে রাখতে, যতটা পারি এই বাঙালির এই যে ঐতিহ্যটাকে আমি আমার মতন করে যতটুকু সম্ভব সেটাকে ধরে রাখতে। আর সেটার মধ্যেও ছেলেবেলাটাও খুঁজে পাই, সেটার মধ্যে এই উৎসবের একটা ফিল গুড ফ্যাক্টরও ফিরে পাই। নয়তো আজকালকার দিনে আমরা যেখানেই থাকি সব তো দৌড়ে বেড়াচ্ছি, কাজ করে বেড়াচ্ছি, ব্যস্ততার মধ্যে দৌড়ে বেড়াচ্ছি, কিন্তু তার মাঝখানে একটা দিন একটুখানি পজ বাটন দিয়ে যদি নিজের মতন করে করি, সেটাই যথেষ্ট। অ্যাটলিস্ট তবু তো দিনটাকে আলাদা করে সেলিব্রেট করতে পারছি। পয়লা বৈশাখ মানে নতুন জামা কাপড়, পয়লা বৈশাখ মানে মিষ্টির ছড়াছড়ি, পয়লা বৈশাখ মানে মায়ের হাতের করা সে অদ্ভুত সব রান্না, পয়লা বৈশাখ মানে বাইরে ঘুরতে যাওয়া, পয়লা বৈশাখ মানে আনন্দই আনন্দ। সেসব মনে ধরে রাখার মতন। যখনই ভাবি এগুলো কথা, সত্যি মনে মনে ভাবুক হয়ে যাই। বাট আমরা যখন যেখানে আছি সেখানেই আমাদের কমফোর্ট লেভেল অনুযায়ী
সেলিব্রেট তো করতেই হবে। সেলিব্রেট করার অ্যাকচুয়াল কারণ হচ্ছে ভেতর থেকে ফিল গুড ফ্যাক্টর আর রুটের সাথে কানেক্ট হয়ে থাকা। এই দেখো করতে করতে আমাদের ঠাকুরের সামনে একটু মালপোয়াও রেখেছি, হালুয়া, সুজির হালুয়া রেখেছি, আরেকটাতে পুরো গাছ থেকে ফুল নিয়ে এসেছিলাম, ফুলটাকে ভর্তি করে রেখেছিলাম, আর গণেশ ঠাকুরকে রেখেছিলাম, পনিরের তরকারি, মালপোয়া, আর তার সাথে আমি রেখেছিলাম সুজি আর পরোটা। এই ছিল মোটামুটি আমার করা ছোট্টভাবে প্রিপারেশন, যেটা আমি পয়লা বৈশাখে আমি আর আমার হাজব্যান্ডের জন্য করেছি, আর শুভকামনা করেছি আমার ছেলে মেয়ের জন্যে আর আমার সবার আপনজনদের জন্য। তোমরা কেমনভাবে সেলিব্রেট করো তোমরা জানিও তো। এখনও কি দেশে হালখাতার সিস্টেমটা আছে? এখানে যে থাকি এখানে তো দুর্গাপুজোই বোঝা যায় না, হালখাতা তো অনেক দূরের কথা। বাট যে যেখানে থাকবো সেখানেই তার নিজের মতন করে পুরো সেলিব্রেশনটা করব, সেরকমই একটা ছোট্ট চেষ্টা আমি আমার জন্য আর আমার পরিবারের জন্য প্লাস তোমাদের জন্য করেছি। তোমরা সবাই ভালো থেকো, নতুন বছরটা তোমাদের সবার খুব ভালো যাক, সেটাই কামনা করি ভগবানের কাছে। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।